দেখো পাম সানডের দিনকে আমরা বেরিয়ে পড়েছি চার্চের পরে। তো চার্চ করে আমরা তারপরে দুপুরে বাইরেই লাঞ্চ করব। তো আগের থেকেই প্ল্যান করে নিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড। তো হাজব্যান্ড বলেছিল যে এমনিতেও মাঝে মাঝে মানে সপ্তাহে একদিন করে আমাদের বাইরেই খাওয়া হয়, যেহেতু তোমার একটা দিন মানে আমার একটু রেস্ট নিতেও ইচ্ছে হয়। তো সারা সপ্তাহ তো রান্না করাই হয়, সেজন্য আমাকে একটু রেস্ট দিতে চাই মাঝে মধ্যে। তো আমরা বেরিয়ে পড়েছি খাওয়ার জন্য। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো আমরা বেরিয়ে পড়েছি, এই যে এখানে একটা বাঙালি দোকান খুঁজে পেয়েছি, তো সেখানেই এসছি। চার্চের পরে কিছুটা গিয়েই তারপরে একটা হাজব্যান্ড সার্চ করে দেখলো বাঙালি দোকান আছে, তো সেখানেই আমরা এসছি। দেখা যাক কি পাওয়া যায়। তো ভেতরে যাচ্ছি, দেখি গিয়ে। তো দোকানটার নাম বাঙালি, মানে জাস্ট বেঙ্গলি দোকানটার নাম। তো দোকানটায় ঢুকলাম, নিচে দোতলা আছে আর কি। তো নিচে 3টে সিট আছে, 3জন মানে 3টে ফ্যামিলি বসতে পারবে। আর উপরেও তোমার 3টে ফ্যামিলি বসতে পারবে। আর সিঁড়িটা তো প্রচণ্ড খাড়া। আমি ভিডিও করছিলাম যেহেতু, সেই জন্য আমি মানে একাই হাঁটছিলাম। ওদেরকে নিয়ে আমি পারতাম না, এতটাই খাড়া সিঁড়ি, প্রচণ্ডই খাড়া সিঁড়ি। তো ওদেরকে নিয়ে ওর বাবা উঠলো, ওদেরকে নিয়ে। তো তারপরে এই দিকটা যেহেতু গ্রিল মতো ছিল, তো আমি বললাম যে এদিকটাতেই বসি চলো, যেহেতু ওদের জন্য সেফ, ওইদিকে ধারে বসার দরকার নেই। এদিকে ওহানাকে ঢুকিয়ে দিলে আমার খাওয়াতে সুবিধাই হবে। আর যেহেতু ওহানার জন্য খাবার নিয়ে আসা হয়নি, তো সেই জন্য এখানে এসে আমরা ভাবলাম যে ওহানার জন্য খাবার নিয়ে নেব। আজকাল দেখেছি বাইরেও খেয়ে নেয়, তো সেই জন্য আমি আর এখন আর মানে বানিয়ে নিয়ে নিয়ে বেরোই না। বাইরের খিচুড়ি অনেকবারই ট্রায়াল দিয়েছি, মানে বাইরের খিচুড়ি খেয়ে নেয়, ঝাল ছাড়া হলেও মোটামুটি খেয়ে নেয় খাবার। তো আমরা এমনি অর্ডার দিলে মানে অতটা ঝাল খাবার বাচ্চাদের জন্য আমি অর্ডার দিই না বলতে গেলে। অ্যালভিনের জন্যও নিলেও মানে ঝাল কম স্পাইসি খাবারই নিই, যাতে পরে কোনো পেটের প্রবলেম না হয়। তো আমার মেয়ের দেখো কাণ্ড, দেখো তো দুষ্টুমি করতে বসে গেছে, দুজনারই খুব খিদে পেয়ে গেছে। তো প্রথমেই অর্ডার দিলাম মেয়ের জন্য খাবার, বলে দিলাম যে একটু সেদ্ধ ভাত আর তোমার একটু ডাল আর ডিম সেদ্ধ হালকা একদম দিয়ে দিতে বললাম। আর আমার হাজব্যান্ড তারপরে আমাদের খাবারটা অর্ডার দিয়ে দিল। তো আজকে আর কি মানে আমার জন্য তোমার ওই একটু প্রনের বিরিয়ানি, আর তোমার আর হাজব্যান্ড তোমার একটু পরোটা এইসব নিয়েছিল, আর একটু চিকেন কষার মতো নিয়েছিল, আর একটু বাসন্তী পোলাও নিয়েছিল। এই অর্ডার দেওয়ার পর্ব চলছে। তো আজকে প্রথমবারই আমি মানে প্রাণের বিরিয়ানি খেয়েছি, আগে কখনো খাইনি। শুনেছি, আগে ব্যাঙ্গালোরে থাকতে আমি ফিশ বিরিয়ানি খেয়েছিলাম। তো খুবই অদ্ভুত লেগেছিল। তারপর আমি বাড়িতে ট্রায়াল দিয়েও ছিলাম একবার, তো ঠিকঠাকই লেগেছিল। তারপর আমার মেয়ের কাণ্ড দেখো, ও মানে গ্লাসে নিয়ে জল খায়। বাড়িতে থাকলে তো একদম খায় না, গ্লাসে খেতে পারে তাও খাবে না। ওকে আমাকে ওই ওষুধের ঢাকনা আছে না, ঢাকনাতে করে খাইয়ে দিতে হবে, এত দুষ্টু, বুঝেছো? তো এই অর্ডার দেওয়ার পর্ব চলছে আর কি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপরে আমার হাজব্যান্ড যেহেতু মিষ্টি ভীষণ ভালোবাসে, তো ওর চোখ সবসময় খাওয়ার পরে মিষ্টির দোকানের দিকেই চলে যায়। তো সোজা চলে গেল মিষ্টির দোকানে। ওখানে ওই একই মানে দোকানেরই আর একটা পার্ট, ওখানেই আছে একটা মিষ্টির দোকান, বাঙালি মিষ্টির দোকান ওটাও। দেখো কত রকমের মিষ্টি। তো কে কে খেতে ভালোবাসো তাড়াতাড়ি চলে আসো। আর কারা কারা ভালোবাসো মিষ্টি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। দেখো কত রকমের মিষ্টি আছে। তো আমার হাজব্যান্ড বললো তোমার মিহিদানা তো পাওয়া যায় না, সীতাভোগ আছে। আমি যেহেতু সীতাভোগ ভালোবাসি, তো সেই জন্য সীতাভোগ আছে যেহেতু,
তো আমার হাজব্যান্ড তো সব মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু আমি তো সব মিষ্টি খাই না। তো সেই জন্য আমি যেহেতু একটু কম মিষ্টি পছন্দ করি, তো আমার জন্য ও একটু সীতাভোগ নিল, আর কোনো মিষ্টি নেয়নি। তো সেই জন্য সীতাভোগের কথা বলে দিল যে একটু সীতাভোগ দিয়ে দাও। দেখো কত রকমের মিষ্টি আছে। কে কে কী মিষ্টি ভালোবাসে একটু কমেন্টে প্লিজ জানিয়ে দিও। কিন্তু আমি কিন্তু সব মিষ্টি খেতে অতটা ভালোবাসি না। মিহিদানা আমি ভীষণই ভালোবাসি, সীতাভোগ এইসব জিনিস খুবই ভালোবাসি। তো তারপরে সব কিছু হয়ে গেল, কেনাকাটা মিষ্টি ফিষ্টি কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, চলো তাহলে টাটা, বাই বাই।